ওকে, সো আমরা লাস্ট কোন জায়গায় ছিলাম? আই গেস র্যামে ছিলাম, পেজিংয়ে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে র্যাম নিয়ে কোনো কাজ করতেছি না। আমাদের যে র্যামটা দিয়ে দিছে ওটা থাকুক। সো আমরা কি নিয়ে কাজ করব? সো হোটেলের অ্যানালজিটা কন্টিনিউ করি। সো হোটেলে এখন যে ম্যানেজার থাকে, ম্যানেজার বা রিসেপশনিস্ট যেই থাকে, সে হচ্ছে ধর যে কোনো, এখন যদি ডিজিটালাইজড হয়ে যায় তাহলে ডাটাবেজ ইউজ করে। বাট আগে কি করতো অ্যাকচুয়ালি, বা স্টিল এখন অনেক জায়গায় করে, ম্যাক্সিমাম জায়গায় করে অ্যাকচুয়ালি, যে ধর একটা টেলি খাতা রাখবে। এই টেলি খাতার মাঝে হতেছে যে কাস্টমারের নাম থাকবে, কাস্টমার এজ থাকবে, এনআইডি নাম্বার থাকবে, ব্লা 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 থাকবে। সো বেসিক্যালি আমাদের হচ্ছে এই টেলি খাতাটা নিয়েই কাজ। আমাদের যেই স্ট্রাকচারটা দিয়ে দিছে সেটা হচ্ছে আমাদের একটা অ্যালোকেশন টেবিল বানাইতে হবে। এই অ্যালোকেশন টেবিলে বেসিক্যালি এই র্যামে কারা কারা থাকবে, যে তিনটা প্ল্যাটফর্ম ছিল, ধর কার্নেল, বায়োস অ্যান্ড আদার সফটওয়্যারস, এদের ইনফরমেশনটা বেসিক্যালি এই অ্যালোকেশন টেবিলে থাকবে। এখন কী কী ইনফরমেশন এই অ্যালোকেশন টেবিলে থাকবে এই তিনজনের, সেইটা হচ্ছে ফার্স্ট অফ অল পারমিশন, অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে অ্যালোকেশন। এখন এখানে একটা কোয়েশ্চেন জাগতে পারে যে পারমিশন আর অ্যালোকেশনের মাঝে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি। সো পারমিশন আর অ্যালোকেশনের মাঝে পার্থক্যটা এইভাবে যে ধর তুই পারমিশন দিলি কার্নেলকে অথবা বায়োসকে অথবা হচ্ছে আদার সফটওয়্যারকে, দ্যাট ডাজেন্ট মিন যে হচ্ছে ওরা ওই জায়গায় ডাটা রাখতে পারবে। ওদের ওখানে ডাটা রাখতে হলে অবশ্যই ওদেরকে ওই জায়গাটা অ্যালোকেট করতে হবে। আচ্ছা, অ্যানালজিটা দিয়েই বুঝাই। ধর তুই ঘুরতে যাবি, এখন তুই একটা রুমের, ধর তোর এই রুমটা পছন্দ হয়েছে, সো এই রুমে তুই থাকার জন্য এটা বুক করলি। সো বেসিক্যালি বুকটা হচ্ছে পারমিশন। তুই যখন অ্যাকচুয়ালি ওই হোটেলে যে থাকা শুরু করবি সেটা হচ্ছে লোকেশন। ওকে, সো এই অ্যালোকেশন টেবিলটা বা এটি টেবিলটা, মানে অ্যালোকেশন টেবিল আবার টেবিল বলার দরকার নেই আসলে। সো এই এটি বানাইতে হলে লাইক, যেহেতু এটার দুইটা অ্যাট্রিবিউটস আছে, একটা হচ্ছে পারমিশন আর একটা হচ্ছে অ্যালোকেশন। সো তুই জানিস যে কোনো ভেরিয়েবল হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট এইভাবে নিতে পারবে না। সো আমাদের কি করতে হবে? আমাদের অ্যাকচুয়ালি একটা ক্লাস বানাইতে হবে। ক্লাস বানিয়ে ওইখানে আমাদের বাকি ডাটাগুলো দিতে হবে। এখন আমরা যেই ল্যাঙ্গুয়েজে কোড করতেছি, সিতে আসলে ক্লাস বলতে কিছু নাই। সো ক্লাস নাই তাহলে কি করব? বাট ক্লাসের যে কাজগুলো, ওই কাজগুলো যেটা করে সেটা হচ্ছে স্ট্রাক্ট। সো বেসিক্যালি আমাদের টাস্ক ওয়ানের, টাস্ক ওয়ানটা কি আসলে? টাস্ক ওয়ানটা হচ্ছে ম্যাট ইন্ট্রো। এই ম্যাট ইন্ট্রোতে বেসিক্যালি আমাদের এটি এর স্ট্রাক্টটা বানাইতে হবে, আর যে পারমিশন আর এলোকেশন ছিল ওদের গেটার আর সেটার ইমপ্লিমেন্ট করতে হবে। সো বেসিক্যালি টাস্ক ওয়ানটা ইজি। ইজি কারণ হচ্ছে ওপির সবচেয়ে বেসিক যে কাজ কামগুলো এগুলোই করতে হবে। সো আমরা যদি কোডে ডাইভ করি তাহলে হচ্ছে বেটার হয়। তো যারা হইতেছে লিনাক্সে যাওয়ার পরে এমসার্টিক ওএস বা কেমন নামায় নেই, ওদের হচ্ছে পরে মেসেজ দিস বা ইয়ে করিস, মানে এখানে রাখছি না, ডাইরেক্ট নেট ইন্ট্রোতে হচ্ছে জাম্প করি। ওকে, সো মেট ইন্ট্রোতে হচ্ছে তোর এখানে অনেক কমেন্ট দিয়ে দিছে। সো বেসিক্যালি তুই কমেন্ট করলে বুঝতে পারবি যে কি করা লাগবে কি করা লাগবে না। আচ্ছা, এখন এই কমেন্টে অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে যে নাম্বার অফ ফিজিক্যাল পেজেস দ্যাট আর অ্যাকচুয়ালি অ্যাভেলেবল ইন দ্য মেশিন। এখন তোকে তো আমি প্রথমে বলছিলাম যে আমার র্যামে অ্যাকচুয়ালি কিছু পেজ আছে। এখন অ্যাকচুয়ালি সবগুলা পেজ কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না, এটার লিমিটেশনস আছে। সো এই লিমিটেশনসটা আমাদেরকে, আমরা এই কোড থেকে পেয়ে যাব যে অ্যাকচুয়ালি আমরা কয়টা পেজ আমরা ইউজ করতে পারবো, নাম্বার অফ অ্যাভেলেবল পেজেস, এটা হচ্ছে এনপিএস।
সো এই এনপিএসটা হচ্ছে আমরা সেকেন্ড টাস্কে দেখবো, এখন এখানে কোনো কাজ কাম নেই। দেন এই যে স্ট্রাকচার কথা বলছিলাম, এই যে হচ্ছে আমাদের স্ট্রাক্ট। এই যে এটি স্ট্রাক্ট বলতে হচ্ছে অ্যালোকেশন টেবিল স্ট্রাক্ট। সো অ্যালোকেশন টেবিলের স্ট্রাকচার হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট আছে, আনসাইন্ড ইন্ট পারমিশন অ্যান্ড আনসাইন্ড ইন্ট অ্যালোকেটেড। এখানে আনসাইন্ড ইউজ করছে বেসিক্যালি কারণ আমাদের দুইটা ভ্যালুর কোনোটাই নেগেটিভে যাওয়ার কোনো চান্স নেই, সেই জন্য হচ্ছে এটা আনসাইন্ড ইউজ করছে। সো এই পারমিশনের তিনটা ভ্যালু পসিবল। যদি এটা 0 হয় দেন এর মানে হচ্ছে এটা বায়োজের এখানে পারমিশন আছে এই পেজে। যদি এটা 1 হয় তাহলে এটা কার্নেলের অ্যাক্সেস বা পারমিশন। যদি এটা নর্মাল হয় তার মানে হচ্ছে এটা যে কোনো সফটওয়্যার এই জায়গাটা দখল করে আছে, সো সেটার ভ্যালু হবে একের চেয়ে বড়। ওকে, আমাদের পারমিশন গেল। দেন হচ্ছে এলোকেটেড একটা বাইনারি, তাও এখানে ইন্টিজার ইউজ করা হয়েছে কারণ 0 চেয়ে বড় হইতে পারে, এখন 1 2 3 4 যা কিছু হতে পারে। তো বেসিক্যালি যদি 0 হয় অ্যালোকেটেডের মান, তার মানে হচ্ছে আমার এখানে এখনো কেউ অ্যালোকেট করে নাই বা আনঅ্যালোকেটেড আছে। যদি উল্টাটা হয় তাহলে এর মানে এখানে তো আছে অ্যালোকেটেড। ওকে, এই যে সো বেসিক্যালি তোকে একটা 32 বিট মেশিন দিছে, 4 GB মেমোরি, অ্যান্ড এটাতে হচ্ছে 2 to the 20টা ফিজিক্যাল পেজেস হয় যার সাইজ 4 KB। ওকে, তো আমরা যে স্ট্রাকচারটা বানাইছিলাম এই স্ট্রাকচারে তো এখন আমাদের পেজগুলোর ইনফরমেশন দিতে হবে। এখন আমরা জানি যে হচ্ছে স্ট্রাক্ট বানায় সেখানে ইনফরমেশন আমরা রাখতে পারবো না, এটার জন্য একটা ডাটা স্ট্রাকচার লাগবে বা একটা কন্টেইনার লাগবে। সো বেসিক্যালি আমরা ওই স্ট্রাকচার একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এখানে 1, এই যে ডাবল লেফট যে এরো ব্র্যাকেটটা আছে এটা দিয়ে কি বোঝায়, এটা বোঝায় অ্যাকচুয়ালি 1 left shift 20। সো 1 left shift 20 বলতে অ্যাকচুয়ালি বোঝায় 2 to the 20। এখন এটা নিয়ে আগে যেতেছি, কারো জানার ইচ্ছা থাকলে একটু দেখিস নেটে। সো এখানে যে আনসাইন্ড ইন্ট গেট এনপিএস, এটার এখানে কোনো কাজ নেই। তারপরে বলে রাখি যে হচ্ছে নাম্বার অফ পেজেস কয়টা আছে এটা জানার জন্য এই গেটার ফাংশনটা তুই কল করতে পারিস। সেম গোস ফর এটা। সো এগুলো আমাদের এখানে রাখতেছে না, আমাদের যে জায়গা থেকে শুরু হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে। সো তুই অ্যাকচুয়ালি বুঝবি কেন যে তুই কোন জায়গাটাতে কোড করবি। তুই যেই জায়গা থেকে কোড করবি এর শুরুতে হচ্ছে একটা টুডু লেখা থাকবে। সো এই টুডুর পর থেকে তোকে কোড করতে হবে। সো এখন এই যে ফাংশনটা আনসাইন্ড ইন্ট এট ইজ নর্ম, এটার কাজ কি বা এটা কি চাইতেছে। সো আমরা একটু পড়ি। The getter function for the page permission, if the page with the given index has the normal permission then returns 1, otherwise returns 0. So এটা বুঝাইছে হচ্ছে যে এটা কি নর্মাল পারমিশন কি পারমিশন না। যদি ভ্যালুগুলা 1-এর চেয়ে বড় হয় তাহলে এই ফাংশনটা 1 রিটার্ন করবে, তার মানে হচ্ছে এটা একটা নর্মাল বা নর্মাল ইউজার এটার পারমিশনটা পাচ্ছে। আর যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে 0, তার মানে হচ্ছে এটা নর্মাল কোনো পারমিশন না, ইউজার পাচ্ছে না, আইদার বায়োস অথবা কার্নেল পাবে, যে জিনিসগুলো নিয়ে আমরা পড়ে দেখবো। সো এটা বেসিক্যালি হচ্ছে যে আমার পারমিশনটা ছিল ওই পারমিশনটার একটা গেটার, যে কার পারমিশন আছে যদি আমি জানতে চাই অ্যালোকেশন টেবিল থেকে, তখন এই ফাংশনটা কল করতে হবে। এরপরেই হচ্ছে যে সেটার ফাংশনটা। তো সেটার ফাংশনটা অ্যাকচুয়ালি কি করে, সেটার ফাংশনটা তোর ধর পারমিশন সেট করবি যে আমি হচ্ছে র্যামের 5 নাম্বার পেজে বায়োসকে পারমিশন দিতে চাই বা কার্নেলকে পারমিশন দিতে চাই, এটা ধর আমি সেট করতে চাই, তাহলে কি করবো। তখন আমি হচ্ছে যে আমি যে আমার এরেটা ডিক্লেয়ার করছিলাম ওই এরের ওই পেজ ইন্ডেক্সের পারমিশনটা, যে পারমিশনটা আমাকে ইউজার দিয়ে দিছে বা ইউজার না মানে যে পারমিশনটা অ্যাকচুয়ালি আসতেছে আমার এই ফাংশনে প্যারামিটার হিসেবে, সেটা আমি অ্যাসাইন করে দিব এখানে। ওকে, দেন আরেকটা জিনিস বলছি যে পারমিশন পাইলেই যে অ্যালোকেটেড হবে সেটা কিন্তু না। সো তুমি ইনিশিয়ালি হচ্ছে সবাইকে আনঅ্যালোকেটেড করে দাও, যে এটা অলসো মার্কস দ্য পেজ এজ আনঅ্যালোকেটেড। সো আনঅ্যালোকেটেডের ভ্যালু আমরা জানি 0, সো আমরা হচ্ছে 0 সেট করে দিছি। সো এটা হচ্ছে আমার পারমিশনের গেটার সেটার, যেটার কাজ শেষ। সো নেক্সট নেক্সট হচ্ছে অ্যালোকেটেড আর মানে অ্যালোকেটেডের গেটার আর সেটার। সো অ্যালোকেটেডের গেটারের সেটারে কি হচ্ছে সেম, যে যদি হচ্ছে যে পেজ ইন্ডেক্সটা চাইতেছি জানার জন্য সেটাকে অ্যালোকেটেড হলে 1 রিটার্ন করো, আর নাহলে 0 রিটার্ন করো। এটা হচ্ছে বেসিক্যালি একটা টার্নারি অপারেটর, এটা ইফ এলস এর কাজ করে। এই কোয়েশ্চেন মার্কের পরে যেটা আছে, যদি তোর অ্যালোকেটেড মানে এই যে এই জায়গায় এই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে যদি 1 হয় তার মানে এটা ট্রু। সো এটা হইলে
এই 1 রিটার্ন হবে। আর যদি এই অ্যালোকেটেডের মান 0 হয় বা ফলস হয় তাহলে এই 0 রিটার্ন হবে। তোরা চাইলে ইফ এলস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা বেটার, যেটা ইজি। সো নেক্সট হচ্ছে আমার এই অ্যালোকেটেড সেটার। ধর এখন আমি বললাম যে আচ্ছা আমি তো আরে পারমিশন দিছি, এখন ওই তো রুমে থাকবে, সো আমাকে ওকে অ্যালোকেটেড করে দিতে হবে। সো আমরা ওই পেজে বা ওই রুমে যে অ্যালোকেটেডটাকে হচ্ছে যে অ্যালোকেশন চাইতেছে, আইদার চাইতে পারে যে না আমি রুমটা খালি করে দিব, সো তখন এই অ্যালোকেটেডের ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 হবে, সেখানে 0 অ্যাসাইন হয়ে যাবে। আর যদি এটার মান 1 হয় তাহলে এখানে 1 অ্যাসাইন হয়ে যাবে। সো এটাই ছিল টাস্ক 1। এটা আমার খুব একটা কিছু কঠিন না। এটা বেসিক্যালি হচ্ছে তোর ওই যে তুই রেমের যে মেমোরি, এই মেমোরিতে কারা কোন জায়গায় থাকতেছে, কারা কোন জায়গায় থাকার পারমিশন পাচ্ছে, এটাই ডিটারমাইন করে। এটা জানার জন্য হইতেছে এই ডাটাটা, মানে এই অ্যালোকেশন টেবিলটা ক্রিয়েট করা। সো আই হোপ বুঝতে পারছিস। না বুঝতে পারলে যে কেউ হচ্ছে একটু পরে মেসেজ দিয়ে দিস।